হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি কাঁচা কলার কোপ্তা কারি। কীভাবে বানাতে হয় চলুন দেখতে থাকি, তাহলে কিভাবে করা যায় এটা। তার জন্য প্রথমে কাঁচা কলাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আর আলুটাকেও নিয়ে নিয়েছি গোটা গোটা। এবার এটাকে প্রেসারে সেদ্ধ করতে দেব। বন্ধুরা, এটা প্রেসার কুকারের ভেতরে আমি পুড়ে দিয়েছি আলু আর কাঁচা কলাটা, এর সঙ্গে নুন আর একটু সর্ষের তেল অ্যাড করেছি। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রেসারে সিটি উঠতে শুরু করেছে। বন্ধুরা, আমাদের কাঁচকলা আর আলু সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার তুলে খোলা ছাড়িয়ে নিই। এগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো একটু হাতে করে একটু মেখে নিতে হবে। বন্ধুরা, এটাতে হালকা করে মেখে নিতে হচ্ছে, আর এর সঙ্গে একটু হলুদ, নুন আর বেসন অ্যাড করছি। এটা ভালো করে এবার দেওয়া হয়েছে। এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে একসাথে দিয়ে, বড় আকারে এটা মন্ড করে নিতে হবে ভালো করে মেখে নিয়ে। দেখুন বন্ধুরা, কি সুন্দর গোল গোল বড় আকারে এটা করে নিতে হচ্ছে। এক এক করে সবগুলো এরকম গোল গোল বড় আকারে করে নেব। বন্ধুরা, এই বড়াগুলো করা হয়ে গেছে। গ্যাসে কড়া চাপিয়েছি, তেল গরম করে এগুলো এক এক করে এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এই যে তেল হয়ে গেছে, এক এক করে বড়াগুলো এবার ভেজে নিতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে। কালারটা হালকা হালকা ভাবে আসছে। সুন্দর করে লালচে ভাবে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াতে তেল গরম করাই আছে। এটাতে এবার একে একে আমরা মশলা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেওয়া হবে। এবার একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। এই গ্রেভিটা ভালো করে ফুটছে। কোপ্তাগুলোকে এবার দিয়ে দেওয়া হলো বন্ধুরা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটে গেলে অল্প অল্প গ্রেভি রেখে তারপর ঝাল নুনটা টেস্ট করে দেখতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের কোপ্তা কারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রেতে সার্ভ করব। দেখুন বন্ধুরা, সার্ভ করা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর কালার হয়েছে, আর এর স্বাদও খুব অসাধারণ হয়। আপনাদের কার কার কাঁচা কলার কোপ্তা কারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই জানান। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।